হাউ কাম কিভাবে বা কি কারণে ইউ ক্যান নট মেক আ ডিসিশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি কমন বাক্য যেগুলো আমরা কন্টিনিউ বলে থাকি, বাংলাতে ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে কিভাবে করব। দেখো এখানে কি আছে, কি কারণে তুমি এতটা হতাশ, হ্যাঁ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। দেখো এখানে আমরা এই যে কি কারণে অথবা কিভাবে, কি কারণে অথবা কিভাবে, এটাকে ব্যবহার করতে গেলে ইংলিশে হাউ কাম আনবো। কি হাউ কাম, হাউ কাম কি কারণে বা কিভাবে। তারপরে আমরা কি করব না, সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করব, তারপর অন্যান্য কিছু বসাবো, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে। দেখো হাউ কাম কিভাবে বা কি কারণে, হাউ কাম কিভাবে বা কি কারণে। বাক্যটা আমি ট্রান্সলেট করছি। দেখো এখানে কি আছে, কি কারণে, হাউ কাম, হাউ কাম কি কারণে বা এখানে কি কারণে তুমি এতটা হতাশ, তুমি এতটা হতাশ। ইউ তুমি হও, এই যে তুমি হও, ইউ আর, আমরা এটা কিন্তু এটা হেল্পিং ভার্ব, কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। কারণ কি, মেন ভার্ব কিন্তু এখানে নেই। যখন মেন ভার্ব থাকবে না তখন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করলে সেটাকে মেন ভার্ব হিসেবে ধরবো। তাহলে ইউ আর সো আপসেট, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি, কি কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট, হাউ কাম ইউ আর সো আপসেট, হাউ কাম ইউ আর সো আপসেট। বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে বলা প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ হওয়া সম্ভব হবে। তারপর কি, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, এই যে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, অর্থাৎ কাজটা কিন্তু হয়ে গেছে, কাজটি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, হাউ কাম ব্যবহার করব। হাউ কাম, এই যে ইউ তুমি, ইউ এই যে করলে, তুমি করলে, তাহলে এখানে আমরা মেড ব্যবহার করব। ইউ মেড আ গ্রেট মিস্টেক, ইউ মেড আ গ্রেট মিস্টেক, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুল করলে, হ্যাঁ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, কি কারণে তুমি কোনো সিদ্ধান্ত আসতে পারো না, কোনো কি কারণে, এই যে পারো না, পারো না, তাহলে কি কারণে, হাউ কাম ইউ, ইউ এই যে ইউ তুমি পারো না, ক্যান নট, ক্যান নট, ইউ ক্যান নট মেক আ ডিসিশন। ওকে, তাহলে কি, হাউ কাম কিভাবে বা কি কারণে ইউ ক্যান নট মেক আ ডিসিশন, হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন, মানে কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। এটা কিন্তু পাস্ট টেন্স নয়, এটা যেমন আমরা মেট করেছি অর্থাৎ V2 করেছি, এখানে কিন্তু এটা আমরা V1 করলাম। কেন, কারণ এখানে বাক্যটা কি হয়েছিল, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, অর্থাৎ ভুল করার কাজটা হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স, অতীতে হয়ে গেছে, ওই জন্য আমরা V2 বসালাম। কিন্তু এখানে কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না, হাউ কাম ইউ ক্যান নট মেক, পারো না, এটা বর্তমান সময় প্রেজেন্ট রূপ, ওই জন্য আমরা V1। আচ্ছা, কিভাবে তুমি নিজেকে BCS এর জন্য প্রস্তুত করবে, তাহলে এখানে একইভাবে হাউ কাম, হাউ কাম কিভাবে ইউ, ইউ প্রিপেয়ার, প্রিপেয়ার
কিভাবে প্রস্তুত করবে, হ্যাঁ কিভাবে প্রস্তুত করবে, ইউ প্রিপেয়ার নিজেকে, ইউর সেলফ, তাহলে কি হাউ কাম ইউ প্রিপেয়ার ইউর সেলফ, নিজেকে কি বিসিএস এর জন্য, ফর দ্য বিসিএস। ওকে, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল, তাহলে এখানে একইভাবে আমরা কি করব, হাউ কাম ইউর কোম্পানি মেড করেছিল, অর্থাৎ আমরা এখানে মেড ব্যবহার করলাম, হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট, প্রচুর লাভ। ওকে, হিউজ প্রফিট, তাহলে কি হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে বারবার নতুন নতুন বাংলা বাক্যকে সংগ্রহ করতে হবে, করে এই গঠনে আমাদের তৈরি করতে হবে, হাজার হাজার বাংলা বাক্য থেকে আমাদেরকে ইংরেজিতে করতে হবে, যেগুলো এই পদ্ধতি আমরা ব্যবহার করব। দেখো আমাদের অ্যাকচুয়ালি বাংলা থেকে ইংরেজিতে করতে হলে আমাদেরকে স্টক অফ ওয়ার্ড তৈরি করতে হবে, স্টক অফ ওয়ার্ড অর্থাৎ প্রচুর বাংলা শব্দ যেগুলো তার ইংরেজিতে জানতে হবে, যেহেতু আমরা বাঙালি, আমাদের ওয়ার্ড মিনি করে সুন্দর করে পড়তে হবে, তবে কিন্তু এইভাবে ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে করা সম্ভব হবে, বা কোনো ইংলিশ স্পিচ আমরা দিতে পারবো। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।